আজ এই প্রতিবেদনটির মাধ্যমে প্রিন্সেস কাট ব্লাউজের প্রথম পার্ট কাটিং ও ড্রয়িং পুরোটাই দেখাবো। আমার এই ছোট্ট পেজটির মাধ্যমে বেশিরভাগ সেলাই সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। সবার আগে নোটিফিকেশান পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে লাইলনটি সমান করে বিছিয়ে নিচের দিকে হাফ ইঞ্চি রেখে পিছন পার্টটি বসিয়ে আমি একটি ছাপ তুলে নেব। ভিডিওটি পরবর্তী সময় দেখে দেখে করার জন্য অবশ্যই কিন্তু টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন, না হলে কিন্তু সময় আর পাবেন না। সুন্দরভাবে ছাপ তুলে নেওয়ার পর তারপর আমি নেব গলার চওড়া। গলার চওড়া নেব 2 ইঞ্চি আর গলার লম্বা নেব 6 ইঞ্চি। নিচের গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি, কারণ গলাটা একটু খেলানো হবে। তারপর ওই দাগগুলো মিলিয়ে একটি বক্স তৈরি করে নেব। এইখানটা যার যা ইচ্ছা গলার ডিজাইন করে নিতে পারেন। তারপর নিচের থেকে একটি দাগ নিয়ে নেব 3.5 ইঞ্চি। তারপর কাঁধ থেকে ধরে বেস্ট পয়েন্ট নেব 11 ইঞ্চি। বেস্ট পয়েন্টের সোজাসুজি মাপটি নেব 4 ইঞ্চি। 3.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি দুটি মাপকে সোজা দাগ টেনে নেব। তারপর ওই দাগ থেকে আর্মহোলের ঠিক সোজাসুজি আর্মহোলের মধ্যিখান থেকে একটি সুন্দর করে আলতো হাতে শেপ দিয়ে নেব। তারপর নিচের দিকে পাশের দিক থেকে 2 ইঞ্চি শেপ দেব, কিন্তু ওটা আমার ক্যামেরায় ঠিকঠাকভাবে আসেনি, ওটা আমি খেয়াল করিনি, ওটা একটু মানিয়ে নেবেন। ওপর দিকেও আমি তুলে নেব 2 ইঞ্চি। নিচে যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওই হাফ ইঞ্চি এক্সট্রা বাদ দিয়ে আমি 2 ইঞ্চিতে শেপ দেব। তারপর বেস পয়েন্টটা ঠিকঠাক আছে কিনা অ্যাকুরেট দেখে নিয়ে আমি একটি শেপ দিয়ে নেব। তারপর আর্মহোলের কাছে হাফ ইঞ্চি শেপ দিয়ে সুন্দর করে শেপটি মিলিয়ে নেব। তারপর পয়েন্ট যেখানে নিয়েছিলাম ওইখানেও হাফ ইঞ্চি শেপ দেব, কিন্তু এই শেপটি কেটে বাদ দেব না, এই শেপটি সেলাইয়ের সময় টেকেন দিয়ে নেব। তারপর আমি আর্মহোলের কাছে যে হাফ ইঞ্চি বাড়িয়েছিলাম তার জন্য আমি সাইডে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম। নিচের দিকে 2 ইঞ্চি বাড়াতে হবে, কিন্তু আমার কাস্টমারের ছাতির তুলনায় কোমরের দিক অনেকটাই কম, তাই আমি 1 ইঞ্চি বাড়িয়েছি, কিন্তু ওখানটা হিসাব মতো 2 ইঞ্চি বাড়াতে হবে, যেহেতু টেকেনের কাপড় আমি 2 ইঞ্চি নিচ্ছি। তারপর নিচের দিকে যে হাফ ইঞ্চি কাপড় নিয়েছিলাম ওইখানটা শেপ দিয়ে 2 কোণায় তুলে নিতে হবে। মধ্যেখানে যে কাপড়টি ঝুলে রইল ওইটা কিন্তু সেলাইয়ের সময় মেকআপ হয়ে যাবে। যে কোনো বডির মেজারমেন্ট অনুযায়ী এইভাবে কিন্তু কাটিং করে নিতে পারেন। এখান পর্যন্ত ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই কাটিংটি আমি 34 সাইজ বডির জন্য করলাম। আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।